আসসালামু আলাইকুম। সবাইকে নাফি অন দ্য ফিল্ড চ্যানেলে স্বাগতম। আমরা সবাই জানি আমাদের গেমে নতুন একটা ফ্রি বক্স দিয়েছে যেখানে আমরা কিছু অবজেক্টিভ কমপ্লিট করে আমরা একটা সিলেকশন কন্ট্রাক্ট টোকেন পাবো যেখান থেকে একটা প্লেয়ার ফ্রিতে নিতে পারবো। শো টাইম প্লেয়ার ডাবল বুস্টার ফ্রিতে নিতে পারবো যেখানে অনেকগুলো পেইড স্কিল আছে সেই প্লেয়ারগুলোতে। সাধারণত আমাদের গেমে ২ ধরনের স্কিল থাকে। একটা হচ্ছে ফ্রি স্কিল যেগুলো গেমে সচরাচর পাওয়া যায়। যে কেউ করতে পারবে, যে কেউ নিতে পারবে। আরেক ধরনের স্কিল আছে যেগুলো পেইড স্কিল। সাধারণত সেগুলো টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ এমন কোনো প্লেয়ার কিনতে হবে টাকা দিয়ে, যেকোনো বক্সে স্পিন করে টাকা দিয়ে কিনতে হবে যেখান থেকে ওই প্লেয়ারে ওই স্কিলটা থাকবে। যেমন বিটস কার্ল, এরপরে এই যে ফেনোমেনাল ফিনিশিং, ফেনোমেনাল পাসিং, গেম চেঞ্জিং পাসিং এইসব কিন্তু আমাদের টাকা দিয়ে এমন কোনো প্লেয়ার কিনতে হয় যেসব প্লেয়ারে এই ধরনের স্কিল আছে। তো সেরকমই আমাদের একটা বক্স আমরা ফ্রিতে দিয়েছে যেসব ওই পে টু স্কিলগুলো আমরা ফ্রিতে পাবো। তো এখানে অনেকেই যাদের ডিফেন্সে ভালো কোনো কার্ড নেই তারা চিন্তা করছে যে তারা বাস্তনি নিবে এবং এই বাস্তনির একটা সবচেয়ে বড় পেইড স্কিল হচ্ছে ফোর্ট্রেস স্কিল। তো এই ফোর্ট্রেস স্কিল সম্পর্কে আমরা জানবো আজকে। এটা কিভাবে কাজ করে, কখন কাজ করে, আদৌ কাজ করে কিনা, আমরা কিভাবে এটার সাধারণ স্কিল এবং এই ফোর্ট্রেস স্কিলের পরিবর্তন লক্ষ্য করতে পারবো সেই ধরনের একটা ভিডিও। তো বাস্তনির এই ফোর্ট্রেস স্কিলটা এটা হচ্ছে এটা বিস্তারিত আমি বলছি। সাধারণত আ এটা তখন অ্যাক্টিভ হবে যখন আপনি অপোনেন্টকে একটা গোলে পিছিয়ে রাখবেন। অর্থাৎ আপনি একটা গোলে আগানো আছেন এবং অবশ্যই আ এই স্কিলটি অ্যাক্টিভ হবে সেকেন্ড হাফে। ধরুন আপনি ফার্স্ট হাফে একটা গোল দিছেন, অপোনেন্ট আপনার থেকে পিছায়ে আছে। কমপক্ষে একটা গোলের আগায় থাকতে হবে আপনার। এরপরে যখন আপনার সেকেন্ড হাফ স্টার্ট হবে অর্থাৎ ৪৬ মিনিট থেকে গেম আবার স্টার্ট হবে, তখনই এই স্কিলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন এই বাস্তনি সাধারণত ফার্স্ট হাফে যে পারফরম্যান্স করছে, সেই পারফরম্যান্স এর থেকে আরো বেটার আউটপুট দিবে। কিন্তু এটা তখনই অ্যাক্টিভেট হবে যখন আপনি অপোনেন্ট থেকে আগায়া থাকবেন। আপনি যদি সেকেন্ড হাফে একটা গোল আবার খেয়ে যদি আবার সমতায় চলে আসেন অথবা আপনি যদি পিছাইয়া পড়েন, তাহলে কিন্তু আর এটা স্কিলটা কাজ করবে না। অর্থাৎ আপনাকে যেকোনো একটা মার্জিনে অপোনেন্ট থেকে আগিয়ে থাকতে হবে। আর এটা কিন্তু অবশ্যই সেকেন্ড হাফে স্টার্ট হবে। এটা কিন্তু ফার্স্ট হাফে এটা স্কিলটা অ্যাক্টিভেট হবে না। এটা কিন্তু সেকেন্ড হাফে স্টার্ট হবে। তো আ যারা চিন্তা করছেন যে আপনারা এই আ কার্ডটি নিবেন, তো ফোর্ট্রেস স্কিল থেকে অনেকে হয়তো মনে করেন যে ফোর্ট্রেস স্কিল হয়তো সবসময় অনেক ভালো ডিফেন্ডিং করবে। এটা কিন্তু এরকম না। এটা কিন্তু সেকেন্ড হাফে স্টার্ট হবে এবং অবশ্যই আপনাকে অপোনেন্ট থেকে যেকোনো গোলে আগায়া থাকতে হবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।